হাসান একটা স্কোয়াডে থাকলে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ঝামেলা কমে যায়। আপনি ওকে একটা ব্যাটার হিসেবে পান, ওকে একটা স্পিনার হিসেবে পান, একটা সিনিয়র প্লেয়ার হিসেবে পান। না, আমাদেরকে ওরকমভাবে কোনো ইনস্ট্রাকশনস কারোর দিকে আসেনি যে সাকিবকে নেওয়া যাবে কি যাবে না। আমার কাছে মনে হয় যে একটা টিম ডিসিশন ছিল এবং টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল। বিকজ আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সাকিব আল হাসানকে নিলে এটার আউটকাম কি হতে পারে এটা আসলে আমাদের খুব একটা জানা নেই। কিন্তু সোহান যেটা বলছিল যে অনেস্টলি দেখেন, আমরা ক্রিকেটের মানুষ এবং আমরা ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি, আমরা পলিটিশিয়ান বা অন্য কোনো অন্য কোনো কিছুতে আমরা চিনি না। আমরা ওনার সাথে যতটুকু কথা হয়েছে বা যতটুকু বলা হয়েছে আমরা ওগুলো করি। আই থিঙ্ক হি অলসো আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন অ্যাজ মাচ অ্যাজ উই ডু, এবং পরিস্থিতির কারণে হয়তো আমরা নিতে পারিনি, কিন্তু আমরা আগেও যেটা বলেছি যে সাকিব আল হাসান একটা স্কোয়াডে থাকলে আমার কাছে মনে হয় যে আমাদের অনেক ঝামেলা কমে যায়। আপনি ওকে একটা ব্যাটার হিসেবে পান, ওকে একটা স্পিনার হিসেবে পান, একটা সিনিয়র প্লেয়ার হিসেবে পান। সোহানকেও আপনারা দেখেছেন যে বিপিএল একটা বছর আমাদের সাথে খেলেছে এবং কিভাবে সাপোর্ট করেছে। তো অ্যাজ এ ক্রিকেটার তার কোনো ডাউট নেই, কিন্তু আমাদের দেশের সিচুয়েশন সার্কামস্ট্যান্সেস অনুযায়ী এটা আমাদের ম্যানেজমেন্টেরই ডিসিশন ছিল। আমাদের কোনো ধরনের প্রেশার কারণ জায়গা থেকে দেওয়া হয়নি, বাট অ্যাজ এ ম্যানেজমেন্ট উই থট দ্য কনসিকুয়েন্সেস মাইট বি ডিফারেন্ট, সো যার কারণে ওকে নেওয়া যাচ্ছে না। প্রথম থেকেই আমি ক্রিকেটার সাকিব আল হাসানকে চিনি এবং সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্য অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই আমি চাবো যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো টিমে একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আল হাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে। সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে টিমেই যাবে এই বেনিফিটটা সে টিম পাবে না। তো তাদের ক্রিকেটার সাকিব আল হাসানকে ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই।